আমগুলো আমি রোল করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন গাছের টাটকা আম দিয়ে কিন্তু কত সুন্দর আমসত্ত্ব বানানো যায়। আর বাড়িতেই এইভাবে আমসত্ত্ব বানিয়ে রাখলে আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন, বা মাঝে মাঝে একটু রোদ্রতে দিলে সারা বছরই কিন্তু আমসত্ত্ব ঠিক থাকবে, কখনো নষ্ট হবে না। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আমসত্ত্ব যদি আপনারা একটু পাতলা করে দেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ভারী করে দিলে একটু সময় লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই কাঁচা আম থাকে, সেই কাঁচা আমটা দিয়ে খুব সহজেই বাড়িতেই আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি কাঁচা আমগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু আম আমি এইভাবে পিস পিস করে কেটে রেখেছি, তার কারণে এই আমগুলো একটু ঝরে পড়ে গেছে, একটু নরম হয়ে গেছে, তার জন্য একটু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি আমগুলো গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিব। আপনারা আমগুলো কেটে এইভাবেই সিদ্ধ করে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি, করে নিয়েছি। আর যে এই যে ছোট ছোট করে কেটে রেখেছি আমগুলো, এই আমগুলো আমি গ্রেট করব না, এগুলো আমি এখানে নিয়ে নেব, নিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নিব। তার কারণে এই আমগুলো এমনিতেই নরম আছে, আর এগুলো একটু গোটাই ছিল, এগুলো খুব শক্ত, তার জন্য একটু গ্রেট করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্যই কিন্তু এইভাবে কেটে নিলাম। এখন এই আমগুলো আমি সেদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দেবো একটু জল। দিয়ে এখন এই আমগুলো আমি এই জলে দিয়ে দেব। দিয়ে এখন আমি সেদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, এই জলের মধ্যে আমগুলো দিয়ে আর জাল করছি, আর এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি এগুলো কিন্তু একদম গলে গেছে। আর যেগুলো একটু মানে কেটে নিয়েছিলাম এই আমগুলো একটু হালকা গোটা গোটাই আছে, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই আমগুলো যদি গ্রেট করে নিতাম তাহলে কিন্তু সবগুলো একইভাবে এরকম গলে যেত বা সেদ্ধ হয়ে যেত। এখন এই আমগুলো আমি একটা ফুটো করা থালায় আমি আমগুলো নামিয়ে নেব। এই দেখুন এই থালাটায় আমি আমটা নামিয়ে নিলাম। আমগুলো নামিয়ে নিয়েছি এই ফুটো করা থালা। আর একটা এরকম হাতা নিয়েছি, এই হাতা দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করব। আর যে থালের ফুটো আছে এই ফুটো দিয়েগুলো কিন্তু আমগুলো নিচে পড়ে যাবে। এই দেখুন অনবরত নাড়াচাড়া করলেই আমগুলো কিন্তু নিচে পড়ে যাবে। এই হাতাটা দিয়ে নাড়াচাড়া করেছি, আর আমের যে রসগুলো আছে সমস্ত কিন্তু নিচে পড়ে গেছে। এই দেখুন কত সুন্দর পড়ে গেল। আর যদি আমি গ্রেট করে নিতাম সমস্ত আমগুলো তাহলে কিন্তু আমার এইভাবে চেলে নেওয়া লাগতো না, তাহলে কিন্তু এইভাবেই ডাইরেক্ট একটা গামলায় নামিয়ে নেওয়া যেত। এই দেখুন খুব সুন্দর হয়েছে, কোনো আঁশ নেই, একদম মিহি হয়ে গেছে। এখন আমি এই আমসত্ত্বটা বানিয়ে নেব। এই আমসত্ত্বটা বানানোর জন্য গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেব চিনি। এই চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব যেন আমসত্ত্বর কালারটা খুব ভালো আসে, আর তার জন্যই কিন্তু এই চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দেব। এই চিনিটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি কিন্তু এই একটু জল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম, আর কোনো নাড়াচাড়া করিনি। এখন একটু এই খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই ক্যারামেলটা খুব ভালো করে বানিয়ে। দেখুন বন্ধুরা, চিনির ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এখন যেই এই আমের রসগুলো বের করে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো কড়াতে। প্রথমে আমি হাফ দিয়ে দেবো, হাফ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হাফ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে বাকি আমগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো। এই সমস্তটাই দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব একটু লবণ, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বানানোর জন্য এখানে আমি দুটো থালা নিয়েছি। এই থালা দুটো একটু সর্ষের তেল দিয়ে দিব। আর এই তেলটা দিয়ে দিলে পরে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যাবে। এই তেলটা দিয়ে সমস্ত থালায় আমি এভাবে গড়িয়ে দিব। আর এইদিকে আমসত্ত্বটা অনেকটাই হয়ে আসছে, আমি আর অল্প একটু নাড়াচাড়া করে নিব। আমি বানিয়ে নিয়েছি, এই দেখুন হয়ে গেছে, ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিব, থালায় আমি ঢেলে নেব। প্রথমে একটা থালাই নিয়ে নিব, সমস্ত থালাটায় আমি এইভাবে আমসত্ত্ব ছড়িয়ে দিব। বন্ধুরা, এই দুটো থালাতেই আমি আমসত্ত্ব বসিয়েছি, এই দেখুন। আর আমি একটা বড় থালা নিয়েছিলাম, তারপরে দেখলাম যে আমসত্ত্ব অনেকটাই কম হয়ে যায়, বড় থালাতে কম হয়ে যাবে, ভালো হবে না। আর তার জন্য একটা ছোট্ট থালা নিয়েছি, এই দুটো থালাতেই আমি বসিয়ে দিলাম। এখন এগুলো আমি ফ্যানের নিচে রেখে দিব, 2-3 ঘন্টা রেখে তারপরে আপনাদের সামনে ফিরে আসব। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্যানের নিচে আমি 3-4 ঘন্টা দিব, কিন্তু আমি ফ্যানের নিচে আমি দেইনি, আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমি রোদ্রে আমসত্ত্বগুলো একদিন শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন খুব সুন্দর শুকিয়েছে। এখন এই আমসত্ত্বগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি এক সাইড থেকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে গেল। এই দেখুন, এই আমসত্ত্বটা আমি তুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই দুটো আমসত্ত্বই খুব সুন্দর করে তুলে নিয়েছি। এখন এগুলো আমি কেটে আপনাদেরকে দেখাবো। এখন একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমসত্ত্বগুলো কেটে নেব। এটাও কেটে নেব। আমসত্ত্বটা কেটে নিয়েছি, এখন আমি একটা সাইড থেকে রোল করে নিব। এই দেখুন, দেখুন বন্ধুরা, আমসত্ত্বগুলো আমি রোল করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, গাছের টাটকা আম দিয়ে কিন্তু কত সুন্দর আমসত্ত্ব বানানো যায়। আর বাড়িতেই এইভাবে আমসত্ত্ব বানিয়ে রাখলে আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন, বা মাঝে মাঝে একটু রোদ্রতে দিলে সারা বছরই কিন্তু আমসত্ত্ব ঠিক থাকবে, কখনো নষ্ট হবে না। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমসত্ত্ব যদি আপনারা একটু পাতলা করে দেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ভারী করে দিলে একটু সময় লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটার রোলেই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে আমসত্ত্ব। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা সারা বছর খেতে পারবেন। যে কোনো অনুষ্ঠান করলে পরে আমসত্ত্ব দিয়ে চাটনি করতে হয়, আর আমসত্ত্ব বাজার থেকে তখন কিনে নিয়ে আসতে হয়। আর এইভাবে যদি আমসত্ত্ব বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে না।
আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।